হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 19 নম্বর অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 19.1-এর 1, 2, 3 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে? যে উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদের 4-এর অঙ্কগুলা উৎপাদক করতে হবে। 4-এর 1 নম্বর কী দেওয়া আছে? 4-এর 1 নম্বর দেওয়া আছে 5 + 10x ইকুয়ালস টু, দেখো 5-এর উৎপাদক কি? 5-এর উৎপাদক 5 × 1, তাই না? 5 × 1 লিখতে পারি, 1 প্লাস 10কে কী লেখা যায়? 2 × 5 × 1, 2 × 5 × 1 × x, তাই তো? এইবার আমরা দেখব এদের মধ্যে কোনটা কোনটা সাধারণ উৎপাদক আছে। 1 তো থাকবেই, আর কি আছে? এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে যেইগুলা সাধারণ আছে সেগুলো আমরা কমন নিয়ে নিব। এই যে 5 থাকলো কি 1 প্লাস 5 নিয়ে নিচ্ছি, থাকছে কত? 2 × 1 × x ইকুয়ালস টু কি 5 × 1 প্লাস 2x। বোঝা গেল? 4-এর হচ্ছে এটা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ। এই স্টেপটা তোমরা মনে মনেই করতে পারো, কারণ তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্কে এই ধরনের বেশ কিছু অঙ্ক করে নিয়েছো। এখন তোমরা এখান থেকে সোজাসুজি 5 কমন নিলে থাকছে 1 প্লাস 5 × 2 = 10 2x। এখান থেকে এই জিনিসটা একবারেই করতে পারো। বোঝা গেল? করছি 2 নম্বর। 2 নম্বর দেখো কী দেওয়া আছে, যে 2x - 6। তাহলে দেখো এখানে 2x আর এখানে 6 আছে। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে থাকবে কত? x, আর 3 × 2 = 6, থাকছে কত? 3। বোঝা গেল? 3 নম্বর দেখো, 3 নম্বর কি দেওয়া আছে, যে 7m - 14n। 7 কমন যাবে, থাকবে কত? m - 2n। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর দেখো, 4 নম্বর কি দেওয়া আছে, যে 18xy + 21xz। দেখো এখান থেকে 3 কমন যাবে না, 3 × 6 = 18, 3 × 7 = 21, x কমন যাবে, 3 কমন যাবে আর x কমন যাবে। এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y নেই, তাহলে y কমন যাবে না। এখানে z আছে, এখানে z নেই, তাহলে z কমন যাবে না। তাহলে 3 কমন যাবে, 3 আর x কমন যাবে, 3x কমন নিলাম, 3 × 6 = 18, 6y প্লাস 3 × 7 = 21, 7z। বুঝা গেল? হয়ে গেল 4 নম্বর। যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বর দেখো কী দেওয়া আছে, যে 4xy + 6yz। এখানে দেখো 4, এখানে 6, তাহলে 2 কমন যাবে। এখানে x আছে, এখানে নাই, তাহলে x গেল না, y আছে, এখানে y আছে, তাহলে y কমন গেল, থাকছে কত? 2x প্লাস 3 × 6 = 3z। 5 নম্বর হয়ে গেল। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে কি আছে, 6 নম্বর দেওয়া আছে 7xyz - 6xy। এখানে আছে 7, এখানে 6, তাহলে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, যাবে আমাদের xy, এখানে xy, তাহলে xy কমন গেল, থাকছে কত? 7z - xy চলে গেলে 6। 6 নম্বর হয়ে গেল। ঠিক আছে, এবার 7 নম্বর করবো আমরা। 7 নম্বর দেখো কী দেওয়া আছে, যে 7a² + 14a। তাহলে দেখো 7 × 2 = 14, 7 কমন যাবে, আর এখানে a², এখানে a, তাহলে a কমন যাবে, 7a কমন গেল, থাকছে কত? a + 2। নেক্সট অঙ্ক 8 নম্বর। কি দেওয়া আছে, -15m + 20।
দেখো 5 4 20 আর 5 3 15, তাহলে 5 কমন যাচ্ছে, 5 যদি কমন নিই 5 3 15 -3m, 5 4 20 4, তাহলে এটাকে আগে লিখতে পারি, এটাকে পরে লিখতে পারি, 5 × 4 - 3m। বোঝা গেল? নেক্সট হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কী দেওয়া আছে? 9 নম্বর দেওয়া আছে যে 6a² b + 8ab², 2 কমন যাবে, আর এখানে a b দুটোই কমন যাবে, 3 × 2 = 6 a প্লাস 4 × 2 = 8 b। হয়ে গেল 9 নম্বর। চলে যাচ্ছি আমরা 10 নম্বরে। 10 নম্বর কী আছে দেখো? 10 নম্বর দেওয়া আছে যে 3a² - ab² = দেখো এখানে a² আছে, এখানে a আছে, তাহলে a কমন যাবে, তাহলে a কমন গেল, থাকছে কত? 3a - b²। ঠিক আছে, 10 হয়ে গেল। 11 নম্বর দেখো কী দেওয়া আছে? abc - bcd। এখানে a আছে, এখানে a নাই, এখানে b আছে, b আছে, c আছে, c আছে, তাহলে bc কমন যাবে, bc কমন গেলে থাকছে কত? a - d। তাহলে 11 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার দেখো 12 নম্বর। এখানে 6, এখানে 4, এখানে 8, তাহলে দেখো এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, এখানে xy, এখানে xy কমন যাবে, কিন্তু এখানে xy নেই, তাহলে 3টা থেকে কমন নিতে গেলে আমাদের xy কিছু কমন যাচ্ছে না, তাহলে কমন যাবে কী বলো তো? 2, 3 × 2 = 6 3xy³ প্লাস 2 × 2 = 4xy - 4, ব্যাস, আর কিছু না। বোঝা গেল? তারপরে 13 নম্বর। 13 নম্বর কী আছে? 13 নম্বর দেওয়া আছে x² yz প্লাস xy² z প্লাস xyz²। দেখো তো এখানে x আছে, x আছে, x আছে, y y y z z z, তাহলে x y z তিনটাই কমন যাবে, x y z, থাকবে কত? x, এখানে y, এখানে z। নেক্সট অঙ্ক কি আছে? a³ - a² প্লাস a কমন যাবে না, থাকবে কত? a² - a প্লাস 1। বোঝা গেল? ব্যাস এইটুকুই, আর কিছু না, আর কিছু করা যাবে না। নেক্সট x² y² z² প্লাস x² y² প্লাস x² y² q²। x² y² এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে x² y² কমন নিচ্ছি, x² y² থাকবে কত? z², আর এখানে 1, এখানে q²। হয়ে গেল? এভাবে রাখতে পারি, অথবা z² প্লাস q² প্লাস 1 আমরা এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 4-এর সবগুলাই হয়ে গেল। এবার করছি আমরা 5 নম্বর। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর দেওয়া আছে কত? xy প্লাস 2x প্লাস y প্লাস 2। তাহলে দেখো এখান থেকে কী করা যায়? এখানে x আছে, এখানে x আছে, এই দুইটা থেকে যদি আমরা x কমন নিতে পারি না, আমরা x কমন নিলাম, থাকবো কত? y প্লাস 2, আর এখানে দেখো y প্লাস 2 আছেই, তাহলে y প্লাস 2, এইটাকে আমরা ব্রেকেটে নিলাম। এবার দেখো এখানে y প্লাস 2 y প্লাস 2, y প্লাস 2 আমরা যদি দুই জায়গা থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে? x, আর এখানে কিছু নাই, মানে y প্লাস 2 × 1, তার মানে 1।
ব্যাস হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর দেখো কি আছে, যে এ বি মাইনাস 5b প্লাস এ মাইনাস 5। এখান থেকে দেখো বি কমন যাবে না, বি কমন নিলাম, থাকবে কত এ মাইনাস 5 প্লাস এখান থেকে এ মাইনাস 5 যা আছে সেটা ব্র্যাকেটে লিখলাম, এ মাইনাস 5 দুই জায়গা থেকে কমন যাচ্ছে, থাকবে কত বি প্লাস এখানে কিছু নেই মানে ইন্টু 1 লেখা যায় না, 1। বোঝা গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর কী দেওয়া আছে, যে 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। তো দেখো এখানে y আছে, এখানে y আছে, তাহলে y কমন যাবে, আর এখানে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে 3 কমন যাবে। তাহলে 3y যদি কমন নিই থাকবে কত, 3 দুগুণে 6 2, x মাইনাস 3 কমন গেছে, তাহলে 3 থাকলো, y চলে গেছে, প্লাস এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2x মাইনাস 3। তাহলে দেখো এখানে 2x মাইনাস 3, 2x মাইনাস 3, তাহলে এই দুটো আবার কমন নিচ্ছি, 2x মাইনাস 3 থাকবে কত 3y প্লাস 2। ঠিক আছে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, 4 নম্বর দেখো কত আছে, 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21n। এইবার দেখো এখানে mn আছে না, আর এখানে n আছে, তাহলে এই দুটো থেকে আমরা n কমন যেতে পারি, আর 7 3 21, 7 5 35, এই দুটো থেকে 7 কমন যেতে পারে, আর এখানে দেখো 9 আছে, 3 তিরিকা 9, এখানে 3 5 15, তাহলে 3 কমন যাবে, 3 কমন নিলাম, 5m প্লাস 3 তিরিকা 9 3 মাইনাস 7 কমন নিচ্ছি, 7 5 35 7, আর n কমন নিচ্ছি 7n mn কমন নিলাম, থাকবে কত 7 5 35 5 n, তাই তো। মাইনাস কমন নিয়ে নিচ্ছি অলরেডি, তাহলে এখানে এই মাইনাসটা চলে যাবে, কারণ যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে কি নিতে হবে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21 3, আর n, সরি n না, n তো কমন নিয়ে নিছি, অনলি 3। বোঝা গেল। তাহলে দেখো এখানে 5m প্লাস 3, 5m প্লাস 3, এই দুটো আবার কমন নিব, থাকছে কত 3 মাইনাস 7। বোঝা গেল। আবার বলছি দেখো এখান থেকে আমরা 3 কমন নিলাম, তাহলে 5 3 15, তাহলে কত থাকছে 5m প্লাস 3 তিরিকা 9, এখানে মাইনাস কমন নিচ্ছি, দেখো এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, 7m n, 7 5 35 m, nটা চলে গেছে, আর এখানে প্লাস নিচ্ছি এই কারণে যে এখানে মাইনাস কি না, ব্র্যাকেট মানে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়, এখানে যদি মাইনাস নিতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তাহলে 7 3 21 n। এবার এই দুটা কমন নিলাম, 3 মাইনাস 7n। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4 নম্বর। এবার দেখো 5-এর 5 নম্বর কী দেওয়া আছে, ax প্লাস by মাইনাস ay মাইনাস by। তাহলে এখান থেকে আমরা কী কমন নিব, দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে এই দুটো থেকে আমরা x কমন নিচ্ছি, থাকবে কত a প্লাস b, এখান থেকে মাইনাস y কমন নিচ্ছি, থাকবে কত a প্লাস b, কারণ মাইনাসটা কমন চলে গেছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এবার a প্লাস b দুই জায়গা থেকে কমন নিয়ে নিলাম, থাকবে কত x মাইনাস y। ব্যাস এই হয়ে গেছে, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ। 6 নম্বর, 6 নম্বর দেখো c মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc। তাহলে দেখো এই দুটো থেকে কী কমন যাবে, এই দুটো থেকে কিছুই কমন যাবে না, c মাইনাস 9 থাক, প্লাস এখান থেকে দেখো ab কমন যাবে না, এখানে ab আছে, ab আছে, ab কমন নিলাম, থাকবে কত 9, ab যদি কমন নিই থাকবে কত 9 মাইনাস c। এইবার লক্ষ্য করো যে এখানে c মাইনাস 9 আছে, এখানে 9 মাইনাস c, তাহলে যদি আমরা এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, এখানে অথবা এখানে করতে পারি, আমরা এখানে গুণ করছি মনে করো মাইনাস দিয়ে, এখানে একটা, এখানে করবো না এখানে করবো,
যে কোনো জায়গায় করা যায়। আচ্ছা, C-9 আগে করে দেখি কী হয়। এখান থেকে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস, তাহলে AB, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -9 হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা আগে, সিটা মাইনাস ছিল, মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে গেল? মাইনাস দিয়ে গুণ করলাম মানে দেখো মাইনাস কমন নিচ্ছি মনে করো, তাহলে দেখো সি আগে হয়ে গেল -9। এই জায়গাটা বুঝো কী ছিল, প্লাস ইন্টু প্লাস প্লাস, আর এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, 9টা প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, সিটা মাইনাস ছিল, মাইনাস ইন্টু প্লাস মাইনাস একই আছে, জাস্ট খালি এখানে মাইনাস নিয়েছি, তাই এখানে সিটা আগে হয়ে গেছে আর 9টা পরে হয়েছে। আগে পরে বলতে কি চিহ্ন চেঞ্জ হয়েছে। C-9 করলাম, এখানে কমন থাকবে কত? 1 - AB, বোঝা গেল? তাহলে ব্যাস এইটুকুই হয়ে গেল। আবার বলছি দেখো, C-9 প্লাস 9AB মাইনাস ABC, এখান থেকে C-9 যা আছে তাই থাকলো, প্লাস এখান থেকে আমরা AB কমন নিলাম, AB কমন নিলে 9 - C থাকছে, কিন্তু দেখলাম যে এখানে C-9 আর এখানে 9 - C, তাহলে উল্টা হয়ে গেছে, মানে মাইনাসটা আগে পরে হয়ে গেছে, সেই জন্য একটা মাইনাস নিলাম কমন, এখানে যা আছে তাই, এখানে মাইনাস কমন নিলাম। এই যে এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে সিটা প্লাস হয়ে গেল আর 9টা মাইনাস হয়ে গেল। এখান থেকে C-9 কমন নিলাম, থাকলো কত? 1, কিছু নেই মানে 1 এখানে গুণ আকারে, 1 - AB, তাহলে এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে কোষে দেখি 19.1-এর 4 এবং 5 যে দুটো আমাদের বাকি ছিল সেই দুটো আমরা আজকে সমাধান করলাম। এর নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি 19.2 নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে রাখছি, ভিডিওটা বেশ অনেকটা ছোট্ট হলো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।